ওই বাবা, তুমিও এসছো? রবিবারের বাজার এখান থেকেই। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। কেন বলছি, কেন আজকে সকালবেলা আমি একটুও ব্লগ করতে পারিনি। সকালে মাংসর দোকানে গেছিলাম, এত পরিমাণে ভিড় ছিল, এমনিতেই সানডে, তো যার জন্য আজকের একটু মানে কি বলবো, বুঝতেই পারছো, সবাই আজকের মাংসর দোকানে ভিড় জমিয়েছিল। তো যার জন্য মাংসর দোকানে এত লাইন ছিল যে আমি ওখান থেকে ভিডিও করতে পারিনি। বাড়ি এসে রান্নাবাড়ি সেরে স্নান কমপ্লিট করে তারপর তোমাদের সামনেই আসার সময়টুকু আমার হয়েছে। তো যার জন্য এখন এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সো ফ্রেন্ডস, আজকে সকালের ওয়েদারটা ঠিক এরকম ছিল, দেখতেই পাচ্ছ, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। আর এই মেঘাচ্ছন্ন আকাশে মনটা কীরকম যেন একটা চিকেন খাবো করছিল। তো যথারীতি চলে এসেছিলাম চিকেনের দোকানে চিকেন নেবো বলে। আর এখানে এসে সবথেকে বড় একটা গ্যারাকল হয়েছে যে প্রচুর ভিড়। এই দোকানটায় কোনো দিনই ভিড় কমে না, কিন্তু আগের তুলনায় আজকের দিনে যেন একটু বেশি ভিড়। কেন তোমাদের একটু দেখিয়ে নিই, যে দেখো কত দূর লাইনটা গেছে। এই যে অনেকটা দূর লাইন গেছে, আর যখন আমরা চিকেন নিয়ে পিছনে তাকাচ্ছি দেখতে পাচ্ছি যে এই লাইনটা আরও দূর ছাড়িয়ে গেছে। তো এরকমই হয়, এক্স্যাক্টলি রবিবার ছিল আর তার মধ্যে এতটা ভিড়, এটা তো স্বাভাবিক, তাই না? তো এরপরে চিকেন নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাজার করে যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে রাইকে এখানে এই যে দেখো একটু স্কেচ করে দিয়েছিলাম, আর ও এখানে ড্রয়িং করছে। সো ফ্রেন্ড, যেটা বলেছিলাম যে এমনি ওখানে অত ভিড় ছিল আর অনেকটা লেট হয়ে গেছে, তো আমি এখন স্নানে যাব। তো তার মধ্যে কি হয়েছে যে কত গরিব মানুষ, অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা বাগদিপাড়া আছে, ওখান থেকে কিছু মানুষ এসেছিলো জামা নিতে। তো ওরা যেই সময় আসে সেই সময় আমি ওদেরকে মানে আমি গুছিয়ে রাখতেও পারি না, আর যে দেবো পুরোনো জামা কাপড় যেগুলো আমি ফেলে দিই, ডাস্টবিনালাকে দিয়ে দিই, সেইগুলো যদি ওদেরকে দিতে পারি, ওরা যদি পরে শান্তি পায়, এতে অসুবিধা কোথায় বলো? তো সেইগুলোই সব বেছে বুছে নিয়ে ওরা এসেছিলো। আমি আগে থেকে প্যাকেট করে রেখেছিলাম, আর কিছু ছিল সেইগুলো করে নিয়ে এই যে ওরা এসছে, ওদেরকে আমি দিলাম। তো দিয়ে আমি এখন স্নানে চলে যাব। তো ফ্রেন্ডস, এরপর স্নান করে এসে দেখলাম ফোনে একটা মেসেজ এসছে, আমার হাজব্যান্ড এই হেয়ার ড্রায়ারটা আমার জন্য কিনেছে। এই যে আমার হাজব্যান্ড, তোমাদেরকে দেখালাম। তো এখানে এই যে ফিলিপসের যে হেয়ার ড্রায়ারটা কেমন হয়েছে, কালারটা কীরকম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে হেয়ার ড্রায়ারটা এত তাড়াতাড়ি আমি কিনতাম না, বাট কিনছি কেন, অনেক কারণে। অনেক সময় স্কুলে যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে চলে যেতে হয় যে চুল পুরোপুরি ভেজা থাকে। কেন, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, শ্যাম্পু করে চুলটা যে শুকাবো সেই সময়টুকু আমি পাই না। ভালো করেই জানো যে রায়ের খেতে অনেকটা সময় চলে যায়, যার জন্য আমার চুল যে শুকানোর মতন কন্ডিশনে আমি থাকি না। তোকে অনেক দিন ধরেই আমি বলেছিলাম একটা হেয়ার ড্রায়ার আনার জন্য। তো যাই হোক, আলটিমেটলি হেয়ার ড্রায়ারটা মানে ও নিয়েছে। বাট কালারটা নিয়ে যেটা বলবো, কালারটা আমার খুব খুব পছন্দ হয়েছে। কেন, আমি ভাবতে পারিনি যে এরকম কালারটা নেবে। অ্যাকচুয়ালি হয় কি, যে ওর আর আমার মানে পছন্দটা একদমই আলাদা। ঠিক আছে, ও যদি মানে ইস্টের দিকে যায় তো আমি ওয়েস্টের দিকে চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো আলটিমেটলি কালারটা ম্যাচ করে গেছে, মানে কালারটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, অনেক দিন ধরেই ভেবেছিলাম একটা হেয়ার ড্রায়ার নেবো, সেটা নেবো করে নেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখন মানে আমি ভেবেছিলাম যে আমি অনলাইন থেকে অর্ডার করবো, বাট ও আমাকে বলেছিল যে তুমি কিনো না, আমি ক্যান্টিন থেকে নেব। তো ক্যান্টিনে একটু সস্তা পড়ে যায়, যার জন্য হেয়ার ড্রায়ারটা, ফিলিপসের হেয়ার ড্রায়ার, বুঝতেই পারছো, যেহেতু ফিলিপসের কোম্পানি নিশ্চয়ই ভালো হবে। তো ওই হেয়ার ড্রায়ারটা আমার জন্য নিয়েছে, আর আমি ভাবতে পারিনি যে কিনে আমাকে ডাইরেক্ট ফটো হোয়াটসঅ্যাপে করে পাঠাবে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। তো সামনেই রথযাত্রা, আর রাইকে আমি একটু ড্রয়িং করতে বললাম, যে ও বসেই ছিল, আমি বললাম বেকার বসে না থেকে একটু ড্রয়িং করো। তো আমাকে বললো, মা তুমি এঁকে দাও। তা আমি ওকে একটু এঁকে দিয়েছি আমার নিজের মতন করে। আমি অত ভালো আঁকতে পারি না, আর আমি অত মানে আঁকার কি বলবো, তো এটাকে একদম প্রফেশনালও বানিয়ে নিইনি, যার জন্য আমি আঁকার অত কিছু বুঝিও না, আর্টিস্টও নই। যতটুকু জানি ততটুকু ওকে স্কেচ করে দিয়েছি, ও ততটুকুর মধ্যে চেষ্টা করছে করার। আর সামনেই রথযাত্রা, যার জন্য আমার মাথায় এটাই আসলো যে ওকে একটু ছোটোখাটোর মধ্যে এইটা দিই, যেটা ওর সহজ বলে মনে হবে, ও সেটাই করছে। তো ফার্স্ট এটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড এটাও করছে। কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওর আঁকাটা কেমন হয়েছে। তো চলো, এরপরে আবার আসছি, পরে ফিরে। সো ফ্রেন্ডস, এখানে রাইট ড্রয়িং কমপ্লিট। ইয়েস, ও জগন্নাথ দেবকে এঁকেছে, আর তার সাথে জগন্নাথ দেবের রথকেও এঁকেছে। তো ওকে এখানে আমি জিজ্ঞেস করছিলাম, বলো তো রথের নাম কি? ওকে আমি শেখাচ্ছিলাম যে জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। যারা জানো না তারা জেনে নিও, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। তো
ফ্রেন্ডস, রায়ের ড্রয়িংগুলো দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে সময়ও দেখতে দেখতে অনেক হয়ে গেছে, আর এখন খেতে যাবো। তো খেয়ে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা। সো ফ্রেন্ডস, এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে দেখালাম না, ডাইরেক্ট মুখেই বলে দিচ্ছি ফ্রেন্ডস। মাংস আর উচ্ছে ভাজা হয়েছিল। আর এখন সরাসরি ঘুমাতে চলে যাবো। রায়ের ঘুমাতে চলে গেছে, আর এখন আমিও ঘুমাতে যাব। ভিডিওটা আপাতত এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার মতন বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।